যদিও আমার ভিডিও খুব কম লোকই দেখে। এই 12 মিশালি শাক ভাজি আর গরম ভাত খুবই মজা খেতে। আইল খুবই পিছলা। এই যে এখানে সবজি, দুই গামছার দুই পাশে সবজি বেঁধেছি আমি। এই যে দেখুন আবহাওয়াটা দেখুন, অসাধারণ একটা আবহাওয়া। দু একজন লোক মাঠে আছে, তো যারা আছে তাদের বাড়িতে গরু আছে, না হলে ছাগল আছে। তো এখানে শুধুই ভুট্টার ক্ষেত, আর অনেক দূরে আছে অন্যান্য ক্ষেত। তা দেখানোর মতো আসলে কিছু হচ্ছে কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম, আমি রনি জাহিদ। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের ফসলের মাঠে। তো আমি আসছিলাম আমার আঙ্কেলের মানে ক্ষেত থেকে কিছু ধুন্দল নিতে, আর হচ্ছে এই যে বেবিকর্ন নিতে। কারণ বেবিকর্ন হচ্ছে আমার পেটসগুলা খুবই পছন্দ করে, নরম তো, যার জন্য খুবই সুন্দরভাবে খায়। তো আকাশে মেঘ ছিল, আমি যার জন্য ভাবছিলাম যে মেঘের আগে গিয়েই মানে বৃষ্টি নামার আগে গিয়েই নিয়ে আসবো। তো মাঠে আসার পর বৃষ্টি নামছে। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের ফসলি মাঠে বৃষ্টির মানে বৃষ্টির মুহূর্তের যে একটা পরিবেশটা সৃষ্টি হয় সেটা দেখানো। অনেকের ভালো লাগবে না, আবার অনেকের ভালো লাগতে পারে। তো আমি ক্ষুদ্র চেষ্টা করতেছি আপনাদের এই পরিবেশটা তুলে ধরার জন্য। আপনাদের যদি ভালো লাগে পুরো ভিডিও দেখবেন, না হলে স্কিপ করবেন। এই যে একদম শুনশান মাঠ, একদম শুনশান মাঠ। হঠাৎ দু একজনকে দেখা যাচ্ছে, তাছাড়া মাঠে পুরাই খালি, একদম শুনশান। আমি এই জন্য দেখাচ্ছি যে আসলে অনেকের এই দৃশ্যটা দেখার সৌভাগ্য হয় না। তো আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর। দু একজন লোক মাঠে আছে, তো যারা আছে তাদের বাড়িতে গরু আছে, না হলে ছাগল আছে, বা দুটাই আছে। তো ঝড় হোক বা বৃষ্টি হোক বা রোদ হোক, যেটাই হোক, তাদের তো কষ্ট দিয়ে রাখা যায় না। তো কিছু কিছু লোক এই বৃষ্টি ঝড় উপেক্ষা করেও মাঠে আসছে হচ্ছে ঘাস সংগ্রহ করার জন্য। আর সেগুলাই সংগ্রহ করে বস্তা ভরে মাথায় করে নিয়ে যাচ্ছে বাসায়। তো আমি যদি অনেক দূরে, আমি দেখাতে পারবো না, যদি কাছাকাছি কাউকে পাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে ঘাস সংগ্রহ করে নিয়ে গেছে। আর আমি আছি হচ্ছে এখন এই যে ভুট্টা ক্ষেতের পাশে, ভুট্টা ক্ষেতের পাশে। এখানে আছে তিল, এখানে আছে বেগুন গাছ। তো মাঠ পুরাপুরি ফাঁকা। এখন বৃষ্টি পড়তেছে হালকা হালকা। বজ্রপাত হলে আমার ভয় লাগতো, যেহেতু বজ্রপাত হচ্ছে না তাই ভয় লাগতেছে না। তো আইল খুবই পিছলা, মানে আইল চিকন তো, পা পিছলে যাচ্ছে। এই যে দেখুন আবহাওয়াটা দেখুন, অসাধারণ একটা আবহাওয়া। আকাশে মেঘ, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস, খুবই অসাধারণ। আসলে গ্রামে যারা থাকে এই আবহাওয়াটা শুধু তারাই অনুভব করতে পারবে, তাছাড়া মানে সশরীরে ছাড়া এই আবহাওয়াটা শুধু ভিডিও দেখে অনুভব করা যাবে না যে কী ধরনের একটা অনুভূতি হচ্ছে। আর সৌন্দর্যটা দেখুন, এই যে ঢেউ খেলে যাচ্ছে, তিলের ফুল ফুটে গেছে অলরেডি। যদি বৃষ্টি না থাকতো তাহলে মৌমাছি থাকতো, সারা জমিতে মৌমাছি থাকতো, ওরা মধু করতেছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই মৌমাছি নাই। এই যে মাঠটা সৌন্দর্য দেখুন। আপনাদের যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন, সেটা আপনাদের মর্জি। আমি শুধু বৃষ্টির মুহূর্তে ফসলি জমির সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, খুবই নির্জন এই মুহূর্তে, খুবই নির্জন আমাদের এই মাঠটা। কারণ খুব প্রয়োজন ছাড়া এখন মাঠে কেউ আসবে না। এই যে শাক, এই যে শাক, 12 মিশালি শাক, অনেক 8মুঠি শাক আছে, শান্তির শাক আছে। আমি এটা সংগ্রহ করছি কারণ এই 12 মিশালি শাক ভাজি আর গরম ভাত খুবই মজা খেতে। তো এটা রাতে খাবো। আর এই যে আমার গামছার মধ্যে আছে সবজি, এখানে অনেক 3 ধরনের সবজি আছে, আমি সংগ্রহ করছি আমার আঙ্কেলের জমি থেকে। ওরা তো জমিতে না, আমি ফোন করলাম, ফোন করে হচ্ছে বললাম যে আমি তো মাঠে আসছি, তো কিছু সবজি উঠাইলাম। তো উঠাও, সমস্যা নাই। তো যেহেতু উঠাইছি এই জন্য আপনাদের দেখালাম। শুধুই ভুট্টার ক্ষেত, এখানে শুধুই ভুট্টার ক্ষেত, আর অনেক দূরে আছে অন্যান্য ক্ষেত। এখানে শুধুই ভুট্টা ক্ষেত, এই যে শুধু ভুট্টা ক্ষেত। আবহাওয়াটা দেখছেন, আকাশটা দেখুন। আসলে কি আর বলবো, এটা দেখানোর মতো আসলে কিছু হচ্ছে কিনা আমি জানি না। তো আমি চেষ্টা করতেছিলাম, মানে আমার ইচ্ছা হলো যে আমি যেহেতু এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আসি আপনাদেরও দেখাই। যদি আপনাদের, কারণ সবার চয়েস তো এক না, কারো না কারো অবশ্যই ভালো লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো গ্রামের ছেলে, তো গ্রামীণ পরিবেশেই বেড়ে উঠেছি, যার জন্য আমি আর্টিফিশিয়াল স্মার্টনেস পছন্দ করি না। আমি যেমন তেমনই। এই যে আমি দেখেন গামছা কাঁধে নিয়ে চলে যাচ্ছি, এবং সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে লুকানোর কিছু নাই, কারণ আমি গ্রামের ছেলে। আমি যেমন আছি তেমনই ভালো, আমি সেভাবেই
নিজেকে সবার সামনে উপস্থাপন করতে ভালোবাসি। এখন আসলে এগুলা তো বলা ঠিক না, তবু বললাম, কারণ এখন বাস্তব জীবনে সবার বন্ধু কম, সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের সব কিছু শেয়ার করে, মানে পরম বন্ধু হচ্ছে সোশ্যাল মিডিয়া, যার জন্য আমি আপনাদের বলতেছি। পানির ক্যানাল, এখান দিয়ে হচ্ছে সব জমিতে পানি যায়। যখন হচ্ছে এই যে ডিপ মেশিন, মাঠের ডিপ মেশিন চালু করে, তখন হচ্ছে এই দিক দিয়ে সব পানি প্রবাহ হয় এবং যার যার জমিতে প্রয়োজন সেই আইল কেটে সেই জমিতে পানি নেওয়া হয়। আর হচ্ছে যে একটা কথা, ডিপ ডিপ মেশিনটা ওই দিকে, ওই যে দেখা যাচ্ছে কিনা সাদা সাদা, আমি আসলে বৃষ্টির জন্য জুম করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার হাতে শাক আছে, আমি এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করতেছি, যার জন্য জুম করে দেখাতে পারলাম না। আর এই যে এটা হচ্ছে পাট ক্ষেত। এখন যদি ভাগ্য ভালো থাকে শিয়াল মামার দেখা পাইতে পারি আমরা, কারণ এই বৃষ্টির মধ্যে ওরা খাদ্যের জন্য বের হয়, খাদ্য খোঁজার জন্যে। এখানে আমাদের এই মাঠে আমাদেরও জমি আছে, কিন্তু আমি কোনো ফসল মানে সবজি চাষ করি নাই, যার জন্য আমার হচ্ছে কাকুর জমি থেকে আমি কিছু সবজি সংগ্রহ করলাম, আর সব জায়গায় এদিক ওদিক থেকে কিছু শাক সংগ্রহ করলাম। মানে এই মাঠে শাক এত সুন্দর হয়েছে যে দেখে আসলে লোভ লাগলো, যার জন্য আমি কিছু শাক সংগ্রহ করছি। এই যে 12 মিশালি শাক, খুবই মজা এই শাক। এই মেঘলা আকাশ আমার বরাবরই খুবই পছন্দ। আকাশে মেঘ করলে আমি সেটা অনেক সময় নিয়ে দেখি, আমার খুবই ভালো লাগে অনেক। আর বৃষ্টি তো অনেক পছন্দ আমার। তো অনেকে করে জ্যোৎস্না বিলাস, আমি করি বৃষ্টি বিলাস, মেঘ বিলাস। যদিও একা, তবুও খুবই ভালো লাগতেছে, কারণ এরকম অভিজ্ঞতা সবার হয় না, অনেকেরই হয় না। তো আমার যেহেতু হয়েছে, দেখুন এত সুন্দর একটা পরিবেশ, আসলে অনুভূতিটা বলে প্রকাশ করানো যাবে না। যারা গ্রামে থাকে অনেকেই এটার সাথে পরিচিত। তো আসলে কী দিয়ে কী বানাচ্ছি এটা বুঝতে পারতেছি না, যদি আপনাদের খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। তাছাড়া কি বলার আছে। এই যে এখানে সবজি, দুই গামছার দুই পাশে সবজি বেঁধেছি আমি, কারণ আমি বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসি নাই। আর একটা ব্যাগ শুধু নিয়ে আসছিলাম হচ্ছে, একটা পলিথিন শুধু নিয়ে আসছিলাম হচ্ছে এই যে এটা নিয়ে আসছিলাম যে হচ্ছে যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে আমার মোবাইলটা যাতে সেভ হয়। তো আমি সেটাতে শাক নিয়েছি। আর হচ্ছে আমার ফোনটা, এখন ফোনের উপর আমি একটা কচু পাতা দিয়েছি যাতে ফোনের মধ্যে পানি না যায়, যেহেতু আমার ফোনটা ওয়াটারপ্রুফ না। তো আমি এখন বাড়ির দিকে রওনা দিছি। যদি সামনে যদি শিয়াল মামার সাথে দেখা হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যেহেতু দ্রুত চলে যায়, তবুও যতটুকু দেখানো যায়, যদি দেখানো যায় আমি দেখাবো। এই যে এটা হচ্ছে মাঠের শেষ প্রান্তে আমি চলে আসছি হাঁটতে হাঁটতে। ওই যে ওইদিকে বাড়ি আছে, আমি এখন আমার বাড়ির দিকে রওনা দিব, যেহেতু মাঠে এখন কেউ নেই। যারা ঘাস কাটতে আসছিল তারাও চলে গেছে, শুধু আমি একা এখন। আমি ছাড়া আর মাঠে একটা লোক নেই। তো আমি এখন চলে যাব, যেহেতু বৃষ্টি জোরে শুরু হচ্ছে, কেউ নেই মাঠে এখন। যা দু একজন ছিল সবাই চলে গেছে বৃষ্টি শুরু হতে হতেই। যদিও ফোনের উপরে কচুরি পাতা দেওয়া, তবু বৃষ্টির ছিটে ফোটা পরে ওই যে লেন্সের উপরে ঘোলা হয়ে যাচ্ছে, তো আর ভিডিও করা যাবে না। আমি এখন ফোনটা রেখে দেবো, যাতে আমার একটাই ফোন, খুবই ভালোবাসার ফোন, যাতে নষ্ট না হয়। আর এই যে আমি এখন যাচ্ছি হচ্ছে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে, মানে এই ভুট্টাগুলো অনেক বড় বড় হয়েছে, এই যে আমার থেকে বড় হয়ে গেছে। তো আমি এখন চলে যাব, যেহেতু কেউ নেই। আসলে বৃষ্টি বাদলের জন্য আমি কোনো আমার পশু পাখির ভিডিও দিতে পারতেছি না, তার জন্য আমি সরি। তো যদিও আমার ভিডিও খুব কম লোকই দেখে। এই বৃষ্টির সিজনে আপনার পশু পাখির যত্ন নেবেন, বিশেষ করে যদি হাঁস থাকে বাড়িতে। অনেকেই মনে করে হাঁস যেহেতু পানি পছন্দ করে তাহলে বৃষ্টিতে ভিজলে কিছু হবে না, কিন্তু না, হাঁস যদি বৃষ্টিতে ভেজে, সারাদিন ধরে যদি ভেজে, তাহলে তার অসুখ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। আর যদি বৃষ্টিতে ভিজে অসুখ হয় তাহলে হাঁস বাঁচানো যায় না, কারণ হাঁস বড় হয়ে যদি অসুখ হয় সেই হাঁস বাঁচানো খুবই মুশকিল। আর আপনার হাঁসের পাশাপাশি অন্যান্য পেটস থাকলে সেগুলোরও যত্ন নেবেন, নিজেদেরও যত্ন নেবেন, বৃষ্টির মধ্যে ভিজবেন না, তাহলে জ্বর আসতে পারে। আর আমার এই বাকওয়াজ ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো না লাগে তবুও জানাবেন, আমি আর কোনোদিন এই ধরনের ভিডিও করব না। তো আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদের এই পরিবেশটা দেখানো, যে আসলে বৃষ্টির মধ্যে গ্রামের মাঠের প্রকৃতিটা কেমন হয়, মানে দৃশ্যটা কেমন হয় সেটা দেখানোর জন্য। এই যে আমি মাঠের শেষে চলে আসছি, যে পিছলা আমি পড়ে যাইতে লাগছিল। তো আসলে এই খুবই দেখে শুনে চলতে হবে এখন। আমি এই যে মাঠের শেষ পর্যায়ে, এই যে এখন বাগান শুরু, ওই যে মাঠ পিছনে ফেলে আসছি। তো আমি এখন বাসায় যাব। আপনারা সবাই ভালো থাকবেন,
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।